আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দকে আন-নূর টিভির পক্ষ থেকে স্বাগত এবং মোবারকবাদ জানিয়ে আমি রমজানুল মোবারকের রোজার সাথে সম্পৃক্ত আমাদের মা বোনদের কিছু মাসলা আলোচনা করব। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা প্রতি মাসে মাসিক ঋতুস্রাব দিয়ে করেন। তো রমজান উপলক্ষে কয়েকটি মাসালা। এক নম্বর হলো, আমাদের মা বোনদের মাসিক ঋতুস্রাবের সময় রমজানের রোজা রাখা যাবে না। এই অবস্থায় রমজানের রোজা রাখা নিষেধ, হারাম। তারা নিয়মিত খানা খেতে পারবেন, পানীয় পান করবেন। আবার অনেক মা বোনদেরকে দেখা যায় গ্রামে গঞ্জের মধ্যে যে ওনারা রমজানের সময় মাসিক ঋতুস্রাব যখন চলে, তো রোজার বেলায় দিনের বেলায় ওনারা খানাও খান না, পানীয় পান করেন না, সারা দিন রোজাদারের মতো এভাবে কাটিয়ে ফেলেন। এটা ঠিক না। কিতাবের মধ্যে নিষেধ লেখা আসছে যে ওনারা খাবেন, পানও করবেন ঋতুস্রাব চলা অবস্থায়, তবে অন্যের সামনে না। আর মা বোনদের ঘরের মধ্যেও ঘরের যারা থাকেন সবার পক্ষ থেকে এমন বিষয়ে অনুমতি থাকা চাই যে আমাদের মা বোনদের কারো ঋতুস্রাব চলা অবস্থায় তারা যেন নির্দ্বিধায় খেতে পারেন ইচ্ছা মতো খানা নিয়ে। আমাদের দেশে আসলে সব ঘরে এ ধরনের পরিবেশটা নাই, এমনটি করা উচিত না। দ্বিতীয় আরেকটি বিষয়, যেটা আমাদের মা বোনদের বিষয়, যে হয়তো অনেক মা অনেক বোন রমজানের রোজা শুরু করছেন, দিনের বেলায় হঠাৎ করে স্রাব দেখা দিল। তো দিনের বেলায় হঠাৎ করে স্রাব দেখা দিলে এক্ষেত্রে নিয়ম হলো, তার রোজাটি ভেঙে গেল, তিনি এই রোজাটি পরবর্তীতে কাজা করে নিতে হবে। তবে দিনের বেলায় স্রাব দেখা যাওয়ার পর থেকে নিয়ে বাকি সারাদিন খানাও খেতে পারবেন এবং পানীয় পান করতে পারবেন। তৃতীয় যে বিষয়টা, অনেক সময় দেখা যায় যে স্রাব চলতেছিল, হঠাৎ করে দিনের বেলায় স্রাব বন্ধ হয়ে গেছে, মাসিক শেষ হয়ে গেছে। তো মাসিক শেষ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে দিনের বাকি অংশটুকু কোনো কিছু খাওয়াও যাবে না, পানও করা যাবে না। সারা দিন রোজাদারের ন্যায় এভাবে না খেয়ে পান না করে থাকতে হবে। আরেকটি বিষয় হলো, অনেক সময় আমাদের মা বোনদের ঋতুস্রাবটি বন্ধ হয় ঠিক সেহরির শেষ সময় অথবা শেষ সময়ের সামান্য কিছুক্ষণ পূর্বে। তো এক্ষেত্রে দেখার বিষয় হলো, যদি 10 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে সেহরির শেষ সময় অথবা শেষ সময়ের সামান্য কিছুক্ষণ পূর্বে ঋতুস্রাবটি বন্ধ হয়, তাহলে তিনি ওই দিন রোজা রাখতে হবে। কোনো অবস্থায় রোজা ভঙ্গ করা কিংবা রোজা না রাখা তার জন্য জায়েজ হবে না। যদিও সেহরি না খেয়ে থাকেন, তারপরেও রোজা রাখতে হবে। আর যদি 10 দিনের কমে 5 দিন কিংবা 7 দিন কিংবা 8 দিন বা 9 দিনের দিন তার ঋতুস্রাবটি বন্ধ হইল সেহরির আগ মুহূর্তে, শেষ সময়ের আগ মুহূর্তে, তাহলে দেখতে হবে এতটুকু পরিমাণ সময় আছে কিনা সেহরির শেষ সময় হবার, যে সময়ের ভিতরে তিনি গোসল করে পবিত্র হতে পারেন। যদি এতটুকু পরিমাণ সময় থাকে তাহলে ওই দিন তিনি রোজা রাখতে হবে, রোজা রাখতে বাধ্য, রোজাটা ভাঙতে পারবেন না। আর যদি ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার পরে এখন আর এতটুকু সময় নাই যে গোসল করে পবিত্র হইতে পারেন সেহরির শেষ সময় হওয়ার আগে, তাহলে তিনি ওই দিন তার রোজাটি হবে না, তিনি সারাদিন না খেয়ে থাকবে রমজানের রোজার সম্মানার্থে। তবে পরবর্তীতে ওই দিনের রোজা কাজা করে নিতে হবে। এ সম্পর্কিত আরও বিভিন্ন মাসলা মাসাইল আছে আমাদের মা বোনদের সাথে সম্পৃক্ত। ইনশাআল্লাহ অন্য আরেক সময় এগুলো আলোচনা হবে। আজকে এতটুকু আলোচনা হলো। আমরা সবাই যারা আমাদের মা বোনেরা আছেন, আমরা বিষয়গুলো লক্ষ্য রাখব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।